নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অথরাইজ সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একজন পেশেন্ট নিয়ে কথা বলি। পেশেন্টের বয়স 65 ঊর্ধ্বে, ফিমেল পেশেন্ট আমার সঙ্গে বাংলাদেশ থেকে যোগাযোগ করেন। কেন যোগাযোগ করেন তার কারণ হচ্ছে যে আমি আগে ওনার ফ্যামিলিতে আরেকজনকে নিয়ে রিপ্লেসমেন্ট করে দিই বেশ 2 বছর 3 বছর আগে। সেই সুবাদে পেশেন্ট খুব ভালো আছেন, সুস্থ হয়। সেই সুবাদে ওনার হাঁটুগুলো ড্যামেজ ছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি দেখিয়েছেন, কিন্তু বলা বাহুল্য যে কোনো লাভ হয়নি। এবং আগে উনি ইঞ্জেকশনও ট্রাই করছেন, কোনোটাই কোনো ফলপ্রসূ হয়নি। তবে আলটিমেটলি উনি আমার কাছে আসেন ভিসা করে, যে গভর্নমেন্টে যেগুলো বিভিন্ন রকম ফর্ম আছে সেগুলো কমপ্লিট করে আমার কাছে আসেন। আমি নিয়েগুলো এক্সামিনেশন করে দেখি যে হ্যাঁ সত্যি ড্যামেজ আছে, এক্সরে করে দেখি হ্যাঁ সত্যি রিপ্লেসমেন্ট করার মতনই স্টেজে গেছে। এবং ওনার কমপ্লেনটা যেরকম ছিল সেটা মনে হয় রিপ্লেসমেন্ট করলেই উনি সুরাহা পাবেন, তাছাড়া অন্য কিছু করলে মনে হয় খুব একটা লাভ হতো না। সেই মতন করে এখানে আমি নন রোবোটিক টিকেয়ার ওনাকে করে দিই, মেকানিক্যাল অ্যালাইনমেন্ট টিকেয়ার। সেটা করার পরে ওনাকে একদিন পরেই 24 ঘন্টা পরে আস্তে আস্তে করে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে ওনাকে হাঁটানো হয়। এবং একদিন পরেই গ্যাপ দিয়ে অন্য পাটাও আমি করে দিই, হাঁটু রিপ্লেসমেন্টটা করে দিই। যেহেতু ওনার হেলথ কন্ডিশনটা অত স্ট্রং নয়, একটু ফ্রেল চেহারা, হিমোগ্লোবিনটা একটু কম ছিল, সেই জন্য একসঙ্গে দুটো পা করতে আমি সাহস পাইনি। অনেক সময় একসঙ্গে দুটো পা থেকে রিপ্লেসমেন্ট করলে অনেক সময় ব্লিডিং হতে পারে, পেশেন্ট ডিকন্ডিশনিং হতে পারে, আইসিইউতে ভর্তি হতে পারে, খরচা বেড়ে যেতে পারে, পেশেন্টের হেলথের উপর অনেকগুলো হেভি অ্যাটাক হতে পারে। সেই জন্যে আমি স্পেস আউট করে, স্টেজ করে একটা দিন গ্যাপ দিয়ে পেশেন্টকে করে দিই। তাতে পেশেন্ট সুস্থ আছেন, ভালো আছেন, পেশেন্টের কোনো কমপ্লিকেশন হয়নি, পেশেন্টের কোনো ব্লিডিং হয়নি, আর পেশেন্টের কোনো হেলথের উপর সেরকম কোনো অসুবিধা হয়নি। তো এই সব কারণেই অনেক সময় আমরা বাইল্যাটারাল সিঙ্গেল স্টেজ সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট একই সিটিংয়ে অনেক সময় করতে সাহস পাই না, কারণ পেশেন্ট আমাদের দেশে বিশেষ সময় অ্যানিমিক হয়ে থাকে, প্রোটিন তাদের শরীরে কম থাকে, পেশেন্টদের স্বাস্থ্যটা সেরকম ভালো থাকে না। আমি রিপ্লেসমেন্ট করে দিলে সেই যে অপারেশন যে ধকলটা অনেক সময় পেশেন্ট নিতে নাও পারে, নিতে না পারলে পেশেন্টকে অনেক সময় আইসিইউতে ভর্তি করতে হতে পারে, তাকে অনেকদিন থাকতে হতে পারে, খরচাটাই বুঝতেই পারছেন সেখানে বাড়বে, পেশেন্টের ওপর হেলথ কন্ডিশন অনেকটাই স্ট্রেন হয়ে যাবে, ফ্যামিলির ওপর অনেকটা স্ট্রেন হবে। সেই সব কারণে ভেবেই আমি এক সিটিংয়ে অনেক সময় পেশেন্টের কন্ডিশন দেখে বেশিরভাগ ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টটা করি না, একটা দিন স্টেজ করে দিই, তাতে পেশেন্টের কোনো অসুবিধা হয় না। কোনো কোনো ক্ষেত্রে 2 দিন, যেরকম পেশেন্ট কমফর্ট থাকে 2 দিন স্টেজ করে দিই, তাতে পেশেন্ট কোনো অসুবিধা হয়নি, আমার আজ পর্যন্ত অসুবিধা হয়নি। পেশেন্টরা তাদের দিব্যি রিকভার করেছে, হাঁটা চলাগুলো করেছে, অপারেশন 24 ঘন্টা পরেই পেশেন্টরা দাঁড়িয়েছে, কেউ 2 দিন পরে দাঁড়িয়েছে, হেঁটেছে, আবার আস্তে আস্তে করে ফিজিওথেরাপি করে সিঁড়ি দিয়ে ওঠা নামা সব কিছুই করতে পেরেছে। এই ক্ষেত্রেও তাই ভদ্রমহিলা খুব সুন্দর রিকভারি করেছেন, আস্তে আস্তে উনি হাঁটছেন। অপারেশন থেকে এখনও 7 দিনও পর্যন্ত হয়নি, উনি আস্তে আস্তে করে হাঁটাচলাগুলো করছেন ওয়াকারের সাহায্যে। এবং আমার যেটা টার্গেট আছে, ওনাকে আস্তে আস্তে করে 7-10 দিনের মধ্যেই আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে আমি নামিয়ে দেবো। গুণটাও ভালো আছে এবং সব মিলিয়ে বলা যায় উনি খুব সুন্দর রিকভারি করেছেন। এবং সেইটা ওনার মনের মধ্যে, মুখের মধ্যে দেখলেই বোঝা যায় যে একটা বহিঃপ্রকাশ হয়েছে, উনি যে ভালো আছেন, পেশেন্টের চেহারা দিয়ে সেটা বোঝা যায় যে পেশেন্ট ভালো আছে। পেশেন্ট নিজেও সেটা প্রকাশ করেছেন। আপনাদের সবার জন্য ভিডিওটা রইল দেখার জন্যে। আমার নাম শ্যামলী দাসগুপ্তা, আমি এসেছি বাংলাদেশ থেকে। তো আমার বয়স হচ্ছে 75। আমি কিন্তু খুব অসুস্থ ছিলাম, আমি হাঁটতে পারতাম না, তারপরে দাঁড়াতে পারতাম না, আমার সারাদিন যন্ত্রণা পাইয়ে খুব যন্ত্রণা ছিল। এখন আমি ওখান থেকে এসে এখানে ডাক্তারবাবুর সাথে নির্মল দেবের ট্রিটমেন্টে আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ। আমার
পায়ের ব্যথাটাও কমছে। আর ফিজিওথেরাপি করান রত্নাদি, উনি তো খুব সুন্দরভাবে আমাকে ফিজিওথেরাপি করান। এখন মোটামুটি আমি অনেক ভালো। আমি শ্রদ্ধেয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি যেভাবে আমাকে সেবা দিয়ে গেছেন, যেভাবে চিকিৎসা করেছেন, ওনার এই চিকিৎসায় আমি অনেক ভালো, অনেক ভালো। আর রত্নাদি যেভাবে ফিজিওথেরাপি করান, ওনাকে ধন্যবাদ না দিলে হয় না। উনি তো খুব সুন্দরভাবে ফিজিওথেরাপি করান, খুব সুন্দরভাবে ফিজিওথেরাপি করাতে আমি অনেক ভালো। এবং আপনাদের যদি এরকম অন্য কোনো পেশেন্ট থাকে যারা রিপ্লেসমেন্টের জন্য ওয়েট করছেন, ভাবছেন যে একই সঙ্গে দুটো পা করবো কি স্টেজ করে করবো, তাদের জন্য ভিডিওটা অবশ্যই খুব উপকারী হবে, ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। এবং প্লাস আমার চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের সাহায্যের জন্য, যেখানে আপনারা ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনাদের হেল্প করার জন্য আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা সবাই আছে 100% হেল্প এবং গাইডেন্স দেওয়ার জন্যে। তো আসুন আজকে ভিডিওটা আপনারা সবাই দেখুন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাতে ভিডিওটা আরও প্রচার হোক, যাতে মানুষের আরও উপকার হতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।